এবার নজর রাখবো যে খবরের দিকে, রায়বেরেলি না ওয়েনার, কোন কেন্দ্র ছাড়বেন রাহুল গান্ধী? সূত্রের খবর, রাহুল গান্ধীর ছাড়া কেন্দ্রে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। ওয়েনার ও রায়বেরেলি দুই কেন্দ্রেই জয়ী হয়েছেন রাহুল গান্ধী। কোনো একটি আসনে প্রার্থী হওয়ার সম্ভাবনা এবার প্রিয়াঙ্কা গান্ধীর। আপনারা জানেন লোকসভা নির্বাচনের যে ফলাফল আমরা দেখেছি, সেখানে রায়বেরেলি এবং ওয়েনার এই দুই কেন্দ্রেই জয়ী হয়েছেন রাহুল গান্ধী, এবং সেখানেই প্রশ্ন উঠছে যে কোন কেন্দ্র ছাড়বেন এবার রাহুল গান্ধী। কারণ সংবিধান অনুসারে দুটি কেন্দ্র থেকে সাংসদ থাকতে পারেন না, এবং সেই মতোই সময়সীমা অনুযায়ী তাকে একটি কেন্দ্র ছাড়তে হবে, এবং সেখানেই এই প্রশ্ন উঠছে যে কোন কেন্দ্র ছাড়বেন এবার রাহুল গান্ধী। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি মনে হচ্ছে তাহলে রায়বেরেলি না ওয়েনার, ঠিক কোন কেন্দ্র ছাড়তে পারেন এবার রাহুল গান্ধী? পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধী কি সেইখানে প্রার্থী হতে পারেন? দেখুন, ছাড়তে তো একটা হবেই। সাংসদদের শপথ গ্রহণ শুরু হচ্ছে 24 জুন, তার আগেই সিদ্ধান্ত নিতে হবে। গতকাল সমর্থকদের সমর্থনে আবেগে আপ্লুত ভাসতে ভাসতে রাহুল গান্ধী বলেছেন যে আমার মনে হয় দেশের সবাই জানেন যে আমি কোন কেন্দ্রটি রাখবো এবং কোন কেন্দ্রটি ছাড়বো, কিন্তু আমি কেবলমাত্র জানি না। অর্থাৎ তিনি এখনো সিদ্ধান্ত নিতে পারেননি, কিন্তু সিদ্ধান্ত তাকে নিতে হবে। কংগ্রেস সূত্রে এবং অন্যান্য সূত্রে যেটা জানা যাচ্ছে, সেটা উত্তরপ্রদেশ দেশের রাজনৈতিক ভারসাম্যের পক্ষে এতটাই গুরুত্বপূর্ণ যে লোকসভা ভোটে যখন গান্ধী পরিবারের কেউ আমেথি বা রায়বেরেলি থেকে দাঁড়াবেন না ঠিক করেছিলেন, তখন প্রকৃতপক্ষে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব মানে একেবারে ঝুলে পড়েছিলেন কংগ্রেসের নেতাদের কাছে বা গান্ধী পরিবারের কাছে, যে গান্ধী পরিবারের কেউ না দাঁড়ালে উত্তরপ্রদেশের মানুষ ধরে নেবেন যে তারা উত্তরপ্রদেশকে ছেড়ে দিচ্ছেন। এই অবস্থায় একদম শেষের দিকে রাহুল গান্ধী সিদ্ধান্ত নেন অমেথি নয় রায়বেরেলি থেকে দাঁড়াবেন, এবং আমরা দেখেছি যে অমেথি রায়বেরেলি দুটোতেই কংগ্রেস খুব ভালোভাবে জিতেছে। এই পরিস্থিতি উত্তরপ্রদেশের যে গুরুত্ব জাতীয় রাজনীতিতে, সেটা নিশ্চয়ই কংগ্রেস নেতৃত্বকে ভাবাচ্ছে। পাশাপাশি যদি কেরল থেকে তিনি ছেড়ে দেয় এবং ওখানে যদি প্রিয়াঙ্কা গান্ধীকে দাঁড় করানো হয়, সম্ভবত এরকম একটা ঘটনা ঘটতে পারে যে বামপন্থীরা প্রিয়াঙ্কার বিরুদ্ধে ক্যান্ডিডেট দিলেন না, এবং ওখানকার যে মুসলিম লীগ যারা রাহুল গান্ধীর সঙ্গে জোটে আছেন, সেই মুসলিম লীগও চাইছে প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়ান। ওয়েনারের মানুষ পোস্টার দেখিয়েছেন রাহুলকে, আপনি থাকুন, আপনি ছাড়লে বোনকে আনুন। সব দিক থেকে মনে হয় ওয়েনারে যদি রাহুল গান্ধী ছেড়ে প্রিয়াঙ্কা গান্ধীকে দাঁড় করান, তাহলে ওয়েনারের মানুষ রেগে যাবেন না, ওয়েনারের মানুষ খুশি হবেন। সেই জন্য সম্ভাবনার কাঁটা ক্রমাগত ঘুরে যাচ্ছে এই ঘটনাবলীর দিকে যে রাহুল গান্ধী রায়বেরেলি রাখছেন, উত্তরপ্রদেশের রাজনীতিতে থাকছেন, কেরালার ওয়েনার ছাড়ছেন, এবং কেরালার ওয়েনারে প্রিয়াঙ্কাকে দাঁড় করানোর ব্যাপারে গান্ধী পরিবারের অভ্যন্তরে আলোচনা চলছে। সম্ভবত প্রিয়াঙ্কাকে দাঁড় করাবার চেষ্টা করবেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। হ্যাঁ, একদমই। আপাতত ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।